যারা অভিজিৎবাবুর দল দ্বারা পরিচালিত যে সরকারটি, এদের প্রত্যেককেই কাঠগড়ায় দাঁড় করানোর মতন অজস্র বিষয় আমাদের কাছে আছে। কেন কালীঘাটে যায় না? ক্যামাক স্ট্রিট দৌড়ায় কেন? কারা দৌড়ায়? কেন দৌড়ায়? সবাই বোকা নাকি? তো এত বড় দুর্নীতির কাগজপত্র যদি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাহেব পেয়ে থাকেন, তাহলে আমি আশা করব উনি সত্য তুলে ধরবেন। জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি ইজ ডেড। এখন যিনি আছেন তিনি একজন বিজেপি নেতা অভিজিৎ গাঙ্গুলি। তাকে তার বক্তব্য, তিনি যদি আমাদের বক্তব্যটাকে ভুল প্রমাণ করতে পারেন, আমি খুশি হব। কি আইডেন্টিফাই করেছে কোনো জায়গায়? প্রতিকূল কি কোথাও আইডেন্টিফাই করেছে? বিষয়টা হয়ে যাচ্ছে এরকম না, ফুটো মস্তানদের ওই বক্তৃতা, ওই আমাকে ফাঁসির কাঠে চড়িয়ে দেবেন যদি চিটিংবাজি প্রমাণিত হয়। কারণ চিটিংবাজিরা ভালো করে জানে যে ভারতবর্ষের চিটিংবাজি করলে তার জন্য ফাঁসি হয় না। দাদা, প্রাক্তন বিচারপতি বর্তমানে বিজেপি এমপি অভিজিৎ গাঙ্গুলি তিনি আজকে একটি সাংবাদিক সম্মেলন করেন এবং সেখান থেকে অভিজিৎ গাঙ্গুলি অভিযোগ করছেন, এর আগেও তাকে অভিযোগ করতে শোনা গেছে একটি বড় দুর্নীতির কথা। এইবারও তিনি বলছেন যে বড় দুর্নীতি যে রয়েছে সেখানে সমস্ত কাগজপত্র তিনি পেয়ে গেছেন, শুধুমাত্র রাজ্য সরকার না, সিবিআইকেও কোর্টে দাঁড় করানোর মতো ক্ষমতা আছে। দেখুন, রাজ্য সরকার এবং সিবিআই এবং কেন্দ্রীয় সরকার, যারা অভিজিৎবাবুর দল দ্বারা পরিচালিত যে সরকারটি, এদের প্রত্যেককেই কাঠগড়ায় দাঁড় করানোর মতন অজস্র বিষয় আমাদের কাছে আছে। আজ পর্যন্ত একটি ঘটনাতেও তৃণমূল কংগ্রেসের বড় নেতা, আমি চাকর বাকরদের কথা বলছি না, পার্থ চাকর বাকর, মমতার বাড়ির চাকর ভাড়া কাটতো, ওদেরকে নিয়ে আর ভেবে লাভ কী আছে? নেতা না, পার্থ জ্যোতিপ্রিয়দেরকে তৃণমূল নেতাও মনে করে না, তার কথাও নেই। তো এই মাথাগুলো তারা গ্রেপ্তার হলো না কেন? আমাকে ছোট্ট কথা দুটো বলো যে আজ পর্যন্ত এই বাঁদরামো করার পর, মানে এই কোথায় কি রেড করতে যাচ্ছে, রেড করতে যাওয়ার সময় যারা বাধা দেয় তাদেরকে কি বলে লোকে? গুন্ডা মস্তান। কেন আজ পর্যন্ত সেই সব গুন্ডা মস্তানদের গ্রেপ্তারি হচ্ছে না? অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি এই কথা বলে থাকেন, আমি তার সাথে বলবো একটি শব্দ উনি যেন যুক্ত করে দেন, কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের ভূমিকা গত কয়েক বছর ধরে যে কোনো তদন্তের প্রশ্নে, এই পশ্চিমবাংলায় ঘটেছে দুর্নীতি, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, কেন কেন্দ্রীয় সংস্থাগুলো সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যেতে পারছে না? প্রাইমারিতে যে দুর্নীতি হয়েছে সেখানে সিবিআই চার্জশিটে লিপস অ্যান্ড বাউন্সের উল্লেখ আছে, জনৈক অভিষেকের উল্লেখ আছে, অ্যাডমিটেড ফ্যাক্ট, সরকারি নথি বলছে যে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিতে একসময় এক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি বোধহয় ডিরেক্টর ছিলেন, বা রুজিরা বন্দ্যোপাধ্যায় নারুলা, তিনি বোধহয় ডিরেক্টর ছিলেন। এই লিপস অ্যান্ড বাউন্স সরকারকে সরকারি প্রজেক্টে তারা জানলা দরজাও সাপ্লাই করেছে। চোখের সামনে পলিটিক্যাল পার্টির সিম্বল ব্যবহার করে প্রাইভেট কোম্পানি তারা তাদের কনসালটেন্সি ফার্ম চালিয়ে যাচ্ছে পশ্চিমবাংলায়। ক্যামাক স্ট্রিট কি? ক্যামাক স্ট্রিটে লোক যায় কেন? কেন কালীঘাটে যায় না? ক্যামাক স্ট্রিট দৌড়ায় কেন? কারা দৌড়ায়? কেন দৌড়ায়? সবাই বোকা নাকি? পলিটিক্যাল পার্টি ক্ষমতায় আছে, সেই দপ্তরে বহু মানুষ যেতে পারে, বহু ধান্দা নিয়ে যেতে পারে, কিন্তু পলিটিক্যাল পার্টির দপ্তরে না এসে সেটা অন্য একটা কর্পোরেট দপ্তরে কেন? কারণটা কি? তো এত বড় দুর্নীতির কাগজপত্র যদি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাহেব পেয়ে থাকেন, তাহলে আমি আশা করব উনি সত্য তুলে ধরবেন, পশ্চিমবাংলার মানুষের সামনে তুলে ধরবেন, গোটা দেশের মানুষের সামনে তুলে ধরবেন। একই সঙ্গে ওনার দলের যারা নেতৃত্ব আছেন, সর্বভারতীয় নেতৃত্ব, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাজনাথ সিং, বা তাদের উপরে থাকা তাদের যারা বাবারা আছেন, মানে নাগপুরে বসে থাকা মোহন ভাগবত,
ওদেরকে একটু বোঝাবেন, দেখা যাক না, উনিও চেষ্টা করতে পারেন। আমি যখন উনি বলেছেন আমি কেন ওনাকে বলে, দেখুন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো ওনার উদ্দেশ্য তো খারাপ ছিল না, উনি তো যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছিলেন দুর্নীতি ধরবার জন্য, কিন্তু দুর্নীতি ধরতে গিয়ে ওনার ট্রেনটা ডিরেলড হয়ে গেছিল। সেই জন্যে আমরা প্রথমেই বলেছিলাম যেদিন উনি বিজেপি জয়েন করেছিলেন যে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি ইজ ডেড। এখন যিনি আছেন তিনি একজন বিজেপি নেতা অভিজিৎ গাঙ্গুলি। তাকে তার বক্তব্য, তিনি যদি আমাদের বক্তব্যটাকে ভুল প্রমাণ করতে পারেন আমি খুশি হব। আমার মনে হয় না, আমার যা রাজনৈতিক ন্যূনতম জ্ঞান, যে ভারতীয় জনতা পার্টি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিড়ম্বনায় ফেলতে পারে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না, কারণ তাদের কাছে অভিজিৎ গাঙ্গুলির থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব অনেক বেশি। দাদা একেবারে অন্য একটি প্রসঙ্গে যাব। বর্তমানে নির্বাচন যত এগিয়ে আসছে চর্চায় তত বামপন্থী, যাদেরকে বারংবার শূন্য থেকে মহাশূন্য বলা হচ্ছে, তারাই চর্চা। একদিকে হুমায়ুন কবির বলছেন শূন্য থেকে মহাশূন্যে পাঠানোর ব্যবস্থা আমি করব এবার, অন্যদিকে প্রতিকুর রহমানের পদত্যাগ পত্র, বামপন্থীরা এখন চর্চা। সবটা একসাথে গুলি দিলে এর উত্তর দেওয়া যায় না। বামপন্থীদের চর্চায় চিরকালই রাখতে হবে, ও চান বা না চান রাখতেই হবে। কি করবেন আপনি না রেখে? না রেখে কোথায় যাবেন? এটা আমি শুনলাম একজন প্যাথোলজিক্যাল লায়ার, তার একটা ইন্টারভিউয়ের একটু আসছে, সেখানে তিনি নাকি বলেছেন যে জ্যোতিবাবু নাকি বলেছিলেন, তাকে কানে কানে বলে দিয়েছিলেন যে এরা কবে যাবে, মানে বুদ্ধবাবুর গভর্নমেন্ট কবে যাবে। প্যাথোলজিক্যাল লায়াররা যেখানে রাজনীতি পরিচালনা করেন সেখানে এ ধরনের প্রসঙ্গ বারবার উঠে আসবে। আর দ্বিতীয় যেটা তুমি জিজ্ঞেস করলে বলো, প্রথম পার্টটা আমি ওই এর সম্পর্কে খুব একটা মন্তব্য করে লাভ নেই হুমায়ুন কবির টবির সম্পর্কে। হুমায়ুন কবির আগে নিজের এটা যা করবার সেটা করুন না। কে সমঝোতা করবে? কে হুমায়ুন কবির? পশ্চিমবাংলার বুকে তার সাথে সিট সমঝোতা করতে হবে বামপন্থীদেরকে? কে মন বুঝতে গেছিল? কার মন বুঝতে গেছিল? কে বলেছেন আপনাকে? আপনারা জিজ্ঞেস করেছিলেন বলে বলেছেন। আর রাত্রিবেলা যখন তৃণমূলের নেতারা গিয়ে বিজেপির নেতাদের বাড়িতে বসে থাকেন তখন কি হয়? রাত্রিবেলা যখন বিজেপির নেতারা গিয়ে তৃণমূলের নেতাদের বাড়িতে বসে থাকেন তখন কি হয়? ক্যামাক স্ট্রিটে গিয়ে যখন ছবিগুলো উঠে যায় আর অভিষেক ব্যানার্জি যখন ওই ছবিগুলোকে নিয়ে যখন ব্ল্যাকমেল করে তখন কি হয়? করবে? সব গল্পের মধ্যে যেও না, আলোচনা বন্ধ করো। মোহাম্মদ সেলিম হুমায়ুন কবিরের সাথে কি কথা বলেছেন, সেই কথাটা কি ভার্সনে আসবে সেটা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির মিটিংয়ের পর তার একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতির মাধ্যমে যাবে, মানুষের কাছে যাবে। এখন এটাকে নিয়ে যদি আলোচনা করে হেডলাইন করতে, সিপিআইএম হেডলাইন হচ্ছে ভালো। যত নির্বাচন এগিয়ে আসবে ততদিন সিপিআইএমকে হেডলাইন যদি করতে হয় বুর্জোয়া সংবাদ মাধ্যমে, ভালো। এর বাইরে তো কিছু নয়। আমি তো ওদের দৃষ্টিভঙ্গি থেকে সিপিআইএমের সেক্রেটারিকে দেখবো না। তাহলে তারপর করো, তাহলে কাকে নিয়ে করবে সেটাও বলো, তার সঙ্গে সঙ্গে দুটো নাম বলেছে সেটাও বলো, তাই তারা জবাব দেবে না? আর যদি তাদের জবাব দেওয়ার দিন, একা তো করবে না, তার সঙ্গে আরো দুটো লোক থাকবে, তাদের দলের লোকেরা কি বলবে? তাদের দলের লোকেরা কি বলবে? দ্বিতীয় কি একটা জিজ্ঞেস করছি তুমি? প্রতিকুর রহমানের পদত্যাগ পত্র একেবারে সোশ্যাল মিডিয়ায় ছয়লাম, কুণাল ঘোষ পোস্ট করছেন ফেসবুকে। উনি আইডেন্টিফাই করেছেন, উনি জানেন, তার মানে নেতা উনি আইডেন্টিফাই করেছেন, তার মানে প্রতিকুর কি আইডেন্টিফাই করেছে? প্রতিকুর কি আইডেন্টিফাই করেছে কোনো জায়গায়? প্রতিকুর কি কোথাও আইডেন্টিফাই করেছে? বিষয়টা হয়ে যাচ্ছে এরকম না, ফুটো মস্তানদের ওই বক্তৃতা, ওই আমাকে ফাঁসির কাঠে চড়িয়ে দেবেন যদি চিটিংবাজি প্রমাণিত হয়। কারণ চিটিংবাজিরা ভালো করে জানে যে ভারতবর্ষের চিটিংবাজি করলে তার জন্য ফাঁসি হয় না, ওই জন্য চিটিংবাজির জন্য ফাঁসি কাঠে চড়াতে বলে, ঠিক আছে? আর যারা এই ধরনের জিনিসকে করে, ওই আজে বলেছে আমার ওই সোর্স আছে, ওই সোর্স আছে, এই প্রথম কোনো সাংবাদিককে দেখলাম আমার সোর্স নিয়ে গর্ব করতে রাস্তায় দাঁড়িয়ে। যেরকম কোয়ালিটির মানুষ হয়ে উঠেছেন এটাই তার কাছ থেকে এক্সপেক্টেড। ফলে আমার মনে হয় না যে এই সমস্ত বিষয় নিয়ে বাজার গরম করে কোনো খুব একটা লাভ আছে।
সিপিআইএমের পথেই আছে, সেটাকে নিয়ে কাউকে খুব একটা ভাবতে হবে না, মানুষের সব কাজ সিপিআইএম ঠিক করে দেবে। কিন্তু দাদা এই জায়গাতে একটা প্রশ্ন এসে যাচ্ছে, বামপন্থী নেতা একেবারে চয়ন ভট্টাচার্য তিনি ফেসবুকে এটি পোস্ট করেছেন যে ভাবতেও খারাপ লাগছে আমাদের কিছু কমরেডের থেকে। দেখুন আমি একটা জিনিস আমি দেখুন আমি তো পার্টি করেছি খুব ছোটবেলা থেকে, আমি পার্টির একটা শৃঙ্খলা ন্যূনতম আমি সেটা মেনে চলি। আমি মনে করি না যে কোনো বক্তব্য থাকলে সেটা ফেসবুকটা লেখার জায়গা, এটাই বিশ্বাস করি। আমার মতন বহু মানুষই আছেন তারা বিশ্বাস করেন। পার্টির অভ্যন্তর, সেখানকার যে আলোচনা সেটা পার্টির অভ্যন্তরই হবে। এই আলোচনা আমি আপনার সাথে কেন কারুর সাথেই করব না, এটা খুব স্পষ্ট কথা। ফেসবুক আমার পার্টি করার জায়গা নয়, পার্টির প্রচার করতে পারি ফেসবুকে পার্টির অভ্যন্তরীণ বিতর্ক করার জায়গা ফেসবুকটা নয়, সিম্পল জায়গা। তো আমার বক্তব্য প্রথমেই সোর্স কি সেটাকে আপনি চিহ্নিত করুন। ফেক নিউজ বাঁচার যে পদ্ধতিটা মনে আছে তো, সোর্স কি দেখতে হয়, অল্টের ফর্মুলা, ওর সোর্স কি আপনাদের শেখায় না? তা সবসময় যখন দেখবেন এ ধরনের খবর হবে তার সোর্সটা কি, সোর্সটা কে, আর সোর্সটা যদি আপনি বুঝে যান, কতগুলো জিনিস, কতগুলো কাগজ, তাদের সাংবাদিক, কতগুলো সংস্থা, তাদের লোক, চোখ বন্ধ করে জানবেন যেটা সম্পূর্ণভাবে একটি অপপ্রচার করবার চেষ্টা হচ্ছে। একেবারেই শেষ প্রশ্ন, বামপন্থীরা যদি শূন্যই থাকে তাহলে সমস্ত মিডিয়া জুড়ে এখন বামপন্থীরা সিপিএম এর, কারণ সিপিআইএমকে শেষ করা যায়নি 15 বছর ধরে শূন্য করে দেওয়ার পরেও। সিপিআইএমকে শেষ করে দেবে বলে যারা ভেবেছিলেন তারা সিপিআইএমকে তো শেষ করার কথা বলেননি, তারা সিপিআইএমের নীতিকে শেষ করার কথা বলেছিলেন, সিপিআইএমের করে যাওয়া কাজগুলোকে শেষ করার কথা বলেছিলেন। যার জন্য পশ্চিমবাংলার বুকে আজকে দেখছেন মৌজা ম্যাপ বদলে যাচ্ছে, রিভার্স ল্যান্ড রিফর্ম শুরু হয়ে গেছে, মানে পুরনো বর্গাদার উচ্ছেদ শুরু হয়ে গেছে, বিভিন্ন জায়গায় জোরদার জমিদাররা আবার ফিরে উঠছে, গ্রামাঞ্চলে আজকে দেখবে জমিদারবাবু তাদের বাপ ঠাকুরদাদা কোথাও জমিদার ছিল, কবে ঘি দিয়ে ভাত খেয়েছিল, এখন আবার তারা জেগে উঠছে, ভাবছে বোধহয় এই সুযোগে আরেকটু জমিগুলো দখল করে নেওয়া যায়। আর যত তারা আগ্রাসী হচ্ছে তত মনে রাখবেন যে যারা তাদের দ্বারা অত্যাচারিত তারাও সংগঠিত হচ্ছেন। এর তো ফল কিছু আছে, সেটা কলকাতায় বসে বসে এর এই ধরনের বড় বড় লেকচার মেরে ওই অঙ্কে ধরা পড়বে না, তো তার রিফ্লেকশনটা তো আসবে।